দুবাইয়ে গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠাতে নীতিগত সম্মতি দিয়েছে দুবাই পুলিশ। তবে তাকে কোন আইনি কাঠামো ও প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে সে বিষয়ে 4টি প্রশ্নের ব্যাখ্যা চেয়ে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। দেশের একাধিক শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এটি প্রত্যর্পণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। দুবাই পুলিশের চিঠি পাওয়ার পর বর্তমানে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে পুলিশ সদর দপ্তরের ইন্টারপোল শাখার সহায়তায় দুদক জবাব প্রস্তুত করছে। তদন্ত ও প্রত্যর্পণ সংক্রান্ত নথিপত্র সমন্বয় করছেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম। তার আশা, প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত পাঠানো সম্ভব হবে। দুবাই পুলিশ যেসব বিষয় ব্যাখ্যা চেয়েছে সেগুলো হলো, বাংলাদেশ কোন আইনের আওতায় প্রত্যর্পণ চাইছে, দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় আইনি ভিত্তি কি, গ্রেফতারি পরোয়ানার আন্তর্জাতিক বৈধতা এবং কেন আইন মন্ত্রণালয়ের পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো প্রক্রিয়ার সমন্বয় করছে। কর্মকর্তাদের মতে এসব আন্তর্জাতিক প্রত্যর্পণ প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। গত 14 জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, 12 জুন দুবাই ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বাংলাদেশকে ইমেইলে বেনজিরের আটকের তথ্য দেয়। এরপর ইন্টারপোলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন করা হয়। দুদকের প্রস্তুত করা 144 পৃষ্ঠার নথি আরবিতে অনুবাদ করে দুবাই পাঠানো হয়। প্রায় 1 মাস পর সেই আবেদনের জবাব আসে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।